চলো রোজাপুর সাথে পরিচয় করে দিবা না? এইটা আমার রোজাপুর একটু বড়গা তাকাও। হাই বলো। হাই। দেখি গাইস আমি এখন এটাই ভরবো। এখন গাইস এখন আমি যাব খাটে। না 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 চাদর যা গাইস চলে আমরা এই চাদরটাকে ভাঁজ করব। এ রোজাপু এটা একটু গুছাই নাও। আমি পাচ্ছি না। গাইস মানাফ পিলোটা উঠাতে পারছে না, মানাফকে একটু আপনারা এসে হেল্প করেন। গাইস আপনারা আসবেন এই যে আমার কাছে। আপনাদের আসতে হবে না, লাইক কমেন্ট শেয়ার করলেই হবে। হ্যাঁ ওকে না তো গাইস আপনাদের ঠিকানাটা দেন, মানাফ গিয়ে একটু দেখে আসুক আপনাদের বাসাটা। লাইক কমেন্ট আর হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব গুলো আপনাদের কাছ থেকে নিয়ে আসবে বাসায় গিয়ে, তাই না? গাইস আমরা এখন হাত পাতে পাতে লাইক সাবস্ক্রাইব গাইস কিউট হইছে ভাস করা তুমি এটা দাঁড়াও মেয়েগুলোর অবস্থা দেখেন গাইস, কি অবস্থা করছে এরা। মাঝখানে একটা পিটকেল আছে, পিটকেলটার অবস্থাটা দেখো, বাদরের মতো লাফাচ্ছে শুধু। ওই বালিশটা এখানেই থাকুক। দাঁড়া আমি লাভ বালিশ নিয়ে আসি। আমি শুধু পিটকুলের রুম গুছানোটা দেখছি, ও একবার এইটা একবার ওইটা। গাইস দেখেন কি অবস্থা করতেছে, জীবনের ফার্স্ট টাইম সব বার্থডে উপলক্ষে সবাই রুম গুছাচ্ছে। রোজা ভীষণ কাজ করছে আমাদের রোজা, আমাদের মাঝে কিন্তু রোজা অনেক অনেক পরিশ্রম করছে। এবার এই রুমেরটা শুরু হয়ে গেছে। এই রুমেরটা এসব কাগজ মাগজ ফেলে দেবো। কাগজ মাগজ ফেলাই দাও না, আর্টের কাগজটা রাখো, আর্টের কাগজটা লাগবে। বিসমিল্লাহকে বিসমিল্লাহটা ওই চারটার কাগজ এই যে এইটা এইটা ওকে ফেলে দাও একসাথে। আজ কি মানাফ একটা ড্যান্স করো। আজ কি তুম হাজারো আমাদের পিটকেলটা একটা ব্যথা পেলো। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ওই ঘরটা দেখি আইজা, মানে এটা গুছানো হয়ে গেছে। হ্যাঁ ঝাড়া লাগবে, খুব কিউট গুছানোটা। এটা 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 দাও, এই ঝাড়াটা এই জিনিসটা নিয়ে আইজা ঝাড়ুটা। আচ্ছা মানাফ আজকে কার বার্থডে? আজকে আমার আম্মুর বার্থডে। এদিকে আসো, আজকে কার বার্থডে? আম্মু। তোমার আম্মুর বার্থডে? ওকে, মামনি কি জানে আজকে তোমরা বার্থডে সারপ্রাইজ করতেছো? না জানে না। না যদি বলেই দি তাহলে বার্থডে পার্টিটা একদম মাটি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাই আর হতো না। গাইস আমরা এখন ঝাড়সু দেব। ঝাড়সু আমি দিচ্ছি, দেন আপনি দেন। এই যে আমাদের ঘরের কাজের, এই যে আমাদের ঘরের কাজের মেয়েগুলো এবার ঘর ঝাড় দেবে। সবগুলাই কাজের মেয়ে। কাজের মেয়ে, মামহাপু কাজের মেয়ে, আমি কাজের ছেলে। হ্যাঁ পিটকুলটাও কাজের ছেলে, সবগুলাই কাজ করতেছে। তার মানে কি করবে এটা? ওকে আজ কি তুমি মাইলা না তাও আরে চকলেট গুলো কি করব? ওখানে রাখো, ওগুলো দিয়ে মানে গিফট দিব। মানাফ মাঝে মাঝে আমাদের মাঝে অনেক রাগান্বিত হয়ে যাচ্ছে, জানি না এরকম মানে খিটমিটে মেজাজে কেন চিল্লাফাল্লা করছে মানাফ। অনেক বেশি এক্সাইটেড, এই জন্য মানাফ সবসময় উল্টাপাল্টা বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে রেগে যাচ্ছে একটু থেকে একটু ভুল হইলে। দেখেন গাইস মানাফ এখন পড়ার টেবিল গুছাচ্ছে। গাইস আমরা যত কষ্ট করতেছি আমাদের তো দেখতেছেন না। এই যে এইখানে দুইটা কাজের মেয়ে প্রচুর কাজ করতেছে,
শীতের মধ্যে কাজ করতে করতে হাঁপায় গেছে এরা দুজন। দেখেন শীতের মধ্যে গরম লাগতেছে। হ্যাঁ, এরকম দুইটা মেয়ে থাকতে মামানির কি কষ্ট করা লাগে? হ্যাঁ, মামানি খালি শুধু শুধুই চিল্লা। এই যে যা নিয়ে যা। না, এরা দুজন কিন্তু প্রচুর কাজ করতেছে গাইস। আমি খুব কিউট হয়েছে ভাইয়া। গাইস আমারে তো দেখেনি না। তাকাও এদিকে। কিছু দেখতেছিলাম এ দেখাস। হ্যাঁ, আর আমার এই যে একটা ছোট পিটকুল আছে, পিটকুলটা দেখো, পোকামাকড়টা দেখো সব কাজ করে ফেলছে। আজকের দিনটা অনেক স্পেশাল। ঝাঁটা ঝাঁটা ঝাঁটা। শুধু আমাদের জন্যই না, আমাদের মামানির জন্য। হ্যাঁ, মামানির জন্যই আজকের দিনটা স্পেশাল। ইয়া যদি চলে আসে তিনি। না না চলে আসলে দেখে বল ভাই এটা কি করতেছ? এটা করতেছ কেন? তুমি ওদিকটায় যাও, তুমি টেবিল কি কিউট করে গুছাইছো। এটা সুন্দর লাগছে। ওমা এই করুন না নে, আমার না, এটা আমার না। গাইজে তুই এত আর আমাদের মাঝে দেখো মানাফ এখন কি করছে। কি গুছাচ্ছ মানাফ? এগুলো কি করছো? এটা হলো মোজা। গান্ডা শিখেন গাইসরা তোমার। গাইস বেশ আমার উপরে রাগ করেন না। হ্যাঁ, একটা ছোট মিশুম বাচ্চা রাগ করতে হয় না। এবারটা শেষ। মানাফ কিন্তু অনেক এটা কোন জায়গায় রাখবো? তোমার মাথায়। গাইসদের বাসায় পাঠিয়ে দেন। গাইসদের বাসায় পাঠিয়ে দেন, এটা রাখার জায়গা না। গাইসদের বাসায় পাঠিয়ে দাও বুঝো। এই ফুলের টপটা কোথায়? ফুলের টপটা এখানে রাখা হচ্ছে, ভিতরে নিয়ে আসছি। আমাদের রোজ এখন ড্রেসিং করতে। দেখেন গাইস, এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। গাইস এদিকে আসেন, দেখি দেয়ালে আপু আমরা দেয়ালে লাগানোর চেষ্টা করবো, দেখি লাগিয়ে দেবো। এটা হচ্ছে মেন শিকার। দেয়ালে লেগেছে, আমরা এখন দেয়ালে লাগিয়েছি। আমার মামনি মাছও পছন্দ করি। মাছের সঙ্গে আজকে কি মামানির পছন্দ সবকিছু হচ্ছে? কোনটা রাখবো? এখানে লাগাও, যেকোনো একটা। আজকে মামনির বার্থডে, সেই জন্য সব মিষ্টিটা নষ্ট হইতাছে। হ্যাঁ গাইস, দেখেন গাইস, ওরা কি করছে এখন? কি করছো তোমরা? মানা তোমরা কি করছো? আমরা এখন স্টিকার্স লাগাচ্ছি। স্টিকার্স লাগাচ্ছে। ওয়াও, ওকে, স্টিকারের কাজ শেষ। আমাদের পুরোপুরি ঘর গোছানো কমপ্লিট। তোমার কে শেষ? আমার পুরোপুরি তো হয়নি রে। গাইস এদিকে আসেন। গাইস আসেন। ওয়াশরুমটা অফ করতে হবে। ওয়াশরুমটা রোজা অফ করে দেছে। আলা এখানে যে এগুলো থাক না, ওইগুলো থাক। মাদি ওগুলো দেখলে সারপ্রাইজ শেষ। বকা এত কষ্ট করতি, ওটা খুলি না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে বেলুনগুলো ফুলানোর পালা। আমি রেডটা খুলালাম। ওকে, এখানে বসো, এখানে বসে করো। আমি এটা ফুলালাম। আর আমার হাতে যেটা বেলুনটা আছে না, সেটা হচ্ছে স্পেশাল বেলুন। দেখি, এটা নিয়ে আমরা একটা গেম খেলি। এইটা স্পেশাল বেলুন। আচ্ছা, বেলুনটা ফুলাতে গিয়ে আমরা একটা গেম করি, ঠিক আছে? 2 1 গো। দেখি গাইস, কে আগে কমপ্লিট করতে পারে কাজটা। তাদের পিঠফুলটা ফুলাতে গিয়েও একবার মুখ থেকে সরে যাচ্ছে। এদিকে রোজাও বেশ আগায় গেছে, মানহার আগে রোজা ফুলাই ফেলছে। আমার হয়ে গেছে, আমারও হয়ে গেছে গাইস। মানাফ এখনো ট্রাই করতেছে, যথেষ্ট দম দিচ্ছে। এটা কি করব? আমি তো বেলুন আটকাতে পারি না গাইস। না গাইসকে ডাকো, হেল্প করুক তোমাকে। হেল্প গাইস, হেল্প গাইস, আমি জিতে গেছি।
এটা একটু আটকাই আহা গাইস, আমাদের পিটকুলের মতোই ছোট্ট একটা বেলুন ফুলিয়েছে। না ওটা কেউ বন্ধ করে না, আর একটু বড় করতে হবে। আমাদের স্পেশাল বেলুন এই সময় আমি ফার্স্ট। এইটা স্পেশাল, এটা বন্ধ করিস না। এই যে আমি বড় করছি। এটা এটা বন্ধ করলাম। দরান্টি আমি তুমি চলে আসলে না, আমি ভাবছি মামনি চলে আসবে, মনে হয় আজকে 5:30টাই দেওয়া হবে না। যা বেচারি লুটু। এটা একটু পিরিশ মিশ পিরিশ একটু আটকাই দাও, আটকাই দাও পিরিশ মিশ। কি করব? আটকাই দেন আপনি। দাঁড়াও, আমাদের একটা কাজ আছে গাইস। ও আমরা এই বেলুনটার ভিতরে অনেকগুলো কাগজ আর 3টা চকলেট ঢুকাবো। নাইফ নিয়ে আসো, আমি এটা কুটি কুটি করে দিচ্ছি। নাইফ নিয়ে আসো। নাইফ কোথায় জানি না তো, খুঁজে দেখো। বাট এইটা দিয়ে নাইফ দিয়ে কাটবে কাগজ চকলেট চকলেট তারপরে ওটার ভিতরে ঢুকাতে হবে আবার। উঠাবো না, হ্যাঁ? না তো গাইস দেখেন অনেকগুলোই আমরা এরকম করে ফেলেছি। 3টা চকলেটও আছে, আমরা এই চকলেটগুলো ঢুকাবো না, এমন করে বন্ধ করে এমন করে ঢুকাবা। আগে আমরা ঢুকাবো টেনে ধরে, তারপরে তো ই করবো আগের থেকে দেখি। ওকে ওকে নাও। তাহলে এটা এই কিভাবে দেওয়া যায়? আমরা এরকম করেই ঢুকিয়েছিলাম আগের বার একবার, বাট আমরা তখন আমাদের কাছে অত চকলেট ছিল না। ঢুকানো খুব কষ্টসাধ্য মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়ান গাইস, আমি এটা টেনে ধরি মিসের একটু আচ্ছা, এটা সাহায্য করি। ছিঁড়ে গেছে। আমিও ছিঁড়ে গিয়েছে আল্লাহ। আমি তো কাগজ দেয়া যাবে না বাবা, চকলেট গুলো দাও। কাগজ না দিলে তো হবে না। হবে না মিস, কাগজটা দেন না। আচ্ছা দাঁড়াও না বাবা, এটা একটু স্টপ করো বাবু। না 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 স্টপ করো। সো গাইস, আমরা মোমবাতি পাইনি। সো আমরা এই মোমবাতিটাই নিয়েছি। মাউনি আসলে এই মোমবাতিটাই জ্বালিয়ে দিব, এই মোমবাতিটাই ফু দিয়ে কোন রকম শুরু করে দিবে। ওকে ব্যাস, মাউনি যখন আমরা দূরের থেকে দিব যাতে কেকে না পারে। বলো। এই যে এই কেকটা দেখেন, হাই গাইস, এই এইটা যে মামুনের। মাউনির কেক। নামটা বলো। এটা হচ্ছে চকলেট কেক। মাউনির নাম সাবিয়া। হ্যাপি বার্থডে সাবিয়া, এই জন্য এখানে লেখা আছে। তোমরা একটু অগ্রিম উইশ করে দাও। মানা হ্যাপি বার্থডে মামুনি। তো মামুনি তোমার হ্যাপি বার্থডে মামুনি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ঠিক আছে, আর এগুলো আমরা একটু বেলুন রেখেছি। মিস বেলুনগুলো আমার কাছে দাও। গাইস গাইস এইভাবেই ভালো লাগছে। ও গাইস গাইস আমরা এটা এইভাবে রাখি। গাইস আবার দেন। ও গাইস, মানা বলতেছে গাইস ও গাইস। গাইস আমি একটা চিন্তায় আছি। আমরা কি জানেন, আমরা ডেকোরেশন করতে করতে আবার আম্মু না চলে আসে। ইস, এটা ভয়ঙ্কর একটা পর্যায়ে আছি আমরা। ডেকোরেশন করতে করতে মামানি চলে আসলে পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে গাইস। সেই ভয় পাচ্ছি সবাই। ডেকোরেশন শেষ, ওখানে আরেকবার ঝাড় দেওয়া লাগবে। ওকে, সেই কাজটা কেউ একজন করে দাও গিয়ে। রোজা এবং মানহা দুইজনই যাচ্ছে। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। আমরা যেহেতু বেলুন ওটা দিতে পারলাম না, আমরা হাত দিয়ে ছড়িয়ে দেব। ওকে, সেটা করলে তো ঘরটা নোংরা হয় মানহা। আদা পিজা